বন্ধুরা, আপনারা জানেন যে আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, নতুন বিজেপি সরকার আসার পরে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে, এটা ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র ব্যাংকের ডিবিটি লিঙ্ক করলেই সমস্যাটা মিটে যাবে, এরকম তথ্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু ২১শে মে একটা নতুন নির্দেশিকা জারি হয়েছে। সেই জারি অনুযায়ী আজ ২১শে মে ও ২২শে মে এর মধ্যেই যদি আপনি আপনার ডকুমেন্টস অনলাইনে ভেরিফাই না করেন, তাহলে 1 জুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এখন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকাটা আপনি পাবেন না। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকেই খুব সহজেই ২ মিনিটের মধ্যেই আপনি আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করে আপনি আপনার ভেরিফিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবেন। এটা আপনি আপনার নিজের মোবাইল থেকেই করতে পারবেন। এই প্রসেসটা করার আগে অবশ্যই আপনি আপনার ভোটার কার্ড এবং আপনার আধার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবই, এই ৩টে জিনিসের খুব ভালো করে একটা আপনার মোবাইল ফোন দিয়ে ফটোগুলো তুলে রাখবেন এই কাজটা করার আগে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান। যেহেতু এই নির্দেশিকাটা কিছুক্ষণ আগেই এসে পৌঁছালো, সেই কারণেই আমি বাড়িতে গিয়ে সঠিকভাবে ভিডিও করার সময় পেলাম না। যেহেতু আজ এবং কাল এই সময়ের মধ্যেই সবাইকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, সেই কারণে আমি ইনফরমেশনটা আপনাদের যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আমি দেখে নিই কীভাবে আপনি আপনার মোবাইল থেকে সঠিকভাবে আপনার ডকুমেন্টসগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ভেরিফিকেশন করবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনার এই ভিডিওতে লাইভ দেখাচ্ছি। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে খুলে নেবেন। উপরের সার্চ বারে গিয়ে লিখবেন www.ayn24p.in, তারপর ওকে বা এন্টার প্রেস করলে পরেই আপনি অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন এই পোর্টালের মধ্যে ঢুকে যাবেন। আমি অলরেডি আমার ওয়াইফের ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করেছিলাম আমার অফিসে বসে। এবার এই ওয়েব পেজটা খুলবে। আমার মনে হয় ওয়েবসাইটটা হাই ট্রাফিকের জন্য কোনো কারণে ডাউন হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আমি এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে করলাম ভেরিফিকেশন প্রসেসটা। তো চলুন, আমার কাছে কিছু স্ক্রিনশট রয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে কিছুক্ষণ পরে আপনারা নিজেরাই কাজটা করতে পারেন। দেখুন, সবার প্রথমে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি। এখানে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটির থেকে আপনি আপনার মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন। সেটা বিধাননগর হতে পারে, ব্যারাকপুর হতে পারে। তার নিচে রয়েছে সিলেক্ট জিপি বা ওয়ার্ড। এখানে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে নেবেন। আর তার নিচে রয়েছে লাস্ট 4 ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টি সংখ্যা দিয়ে এই সার্চ বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই পেজটা সামনে আসবে। দেখবেন এই লিস্টের মধ্যে যেখানে নিচে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, সেখানটায় স্ট্যাটাসটা পেন্ডিং রয়েছে। উপরে আপনার মিউনিসিপ্যালিটি বারাসাত রয়েছে, ওয়ার্ড নাম্বার দত্তপুকুর রয়েছে, ব্যাংকের ডিজিট নাম্বার, আর নিচে এখানটায় পেন্ডিং রয়েছে। তার পাশে দেখুন অ্যাকশনে লেখা রয়েছে আপডেট। এই আপডেট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এই স্ক্রিনটা চলে আসবে আপনার মোবাইল ফোনে, যেখানে ওপরে আপনার সমস্ত ডিটেলস রয়েছে। এইবার সবার প্রথমে রয়েছে 12 ডিজিট আধার নাম্বার। সেই আধার নাম্বারটা এখানটায় আপনি সাবধানে লিখবেন। লেখার পর তার পাশে রয়েছে চুজ ফাইল। সেই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপনার মোবাইল ফোনের যেখানে আধার কার্ডের ছবিটা তুলেছিলেন সেই ছবিটাকে সিলেক্ট করে দেবেন। তার নিচে রয়েছে দেখুন এপিক নাম্বার বা ভোটার নাম্বার। এখানে আপনি আপনার ভোটার কার্ড দেখে সেই ভোটার নাম্বারটা লিখবেন। ভোটার নাম্বারটা লেখার পর তার পাশেই রয়েছে চুজ ফাইল। সে আগের মতন চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে আপনার ভোটার কার্ডের ছবিটি তুলেছেন সেই ছবিটিকে সিলেক্ট করে দেবেন। তার নিচে রয়েছে
যে উপরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা এইখানটায় ক্লিক করে আপনি সিলেক্টেড এখান থেকে ইয়েস করে দেবেন। আর তার পাশেই দেখুন রয়েছে যে আপনার ভোটার কার্ডটি কি ট্রাইব্যুনালের মধ্যে বা বিচারাধীন রয়েছে কিনা এসআইআর তালিকায়, সেখান থেকে সিলেক্ট করে আপনি নো করে দেবেন। তারপরে নিচে এই সাবমিট ভেরিফিকেশান এই অংশটাতে ক্লিক করলে পরেই আপনার অ্যাকাউন্টটা সাকসেস দেখাবে, অর্থাৎ আপনার ভেরিফিকেশানটা সাকসেস হয়ে গেছে। এইবার আমি এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো আপনাকে বললাম সেই সমস্ত কথাগুলোই আমি এই ভিডিওর মধ্যে পুরো বিস্তারিতভাবে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো স্টেপ বাই স্টেপ ধাপগুলো লিখে দেখাচ্ছি। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।